আরে কি হয়েছে? তোমার তো আবার নতুন নতুন ইস্যু তৈরি হয়, বলো। আমার তো ইস্যু না, ইস্যু এই যে ফেসবুকে ফেসবুকে কি? সব লিখতেছে খুব কষ্টের কথা। কিসের কষ্ট? প্রতিদিনই তো কষ্ট, সকালে উঠে থেকে কষ্ট। খুইলা বলো। পাহাড়ে বাড়িঘর জ্বালায় দিছে পাহাড়িদের। হুম এইদিকে তোমার হচ্ছে ওই যে তোফাজ্জল ছেলেটাকে মারে ফেললো, জাহাঙ্গীরনগরে আরেকজন মারে ফেললো। হুম এইগুলো নিয়ে সব লিখতেছে, সব বিপ্লবী মানে পোস্ট, যেটা কি করতেছে লোকজন। হুম মানে এই স্বাধীনতা কি আমরা চাইছিলাম? এই বৈষম্যহীন সমাজ চাইছিলাম? গড় বৈষম্য, বৈষম্যহীন সমাজ, এই তোমাদের বৈষম্যহীন সমাজ, এগুলো লিখতেছে এখন এরা। শোনো, কালকে আমি বললাম না একটা কথা? ব্যাপারটা হইতেছে কি, আমি সুন্দর একটা জিনিস দেখলাম, একজন লিখছে যে যারা হচ্ছে মুগ্ধ এবং আবু সাইদকে নিয়ে কথা বলেন নাই, তারা তোফাজ্জলকে নিয়েও কথা বললেন না। যারা তোফাজ্জলকে নিয়ে কথা বলেন তারা সুবিধাবাদী, সুবিধাভোগী। এটা একটা খুব সুন্দর আমার কাছে একটা কথা মনে হয়েছে। তার কারণ হচ্ছে যে একজন মানুষ হিসেবে তোমার মানে বিবেক কাজ করবে কখন? মানে মানুষের সঠিকভাবে বিবেক কাজ করবে তখন যখন হচ্ছে তুমি প্রত্যেকের মৃত্যুতে তুমি হচ্ছে কষ্ট পাবা। সে চোর হোক, চোরটা হোক, যাই হোক, ঠিক আছে? কিন্তু তুমি যখন পার্সিয়ালিটি মৃত্যুতে কষ্ট পাবা, তার মানে কিন্তু তুমি আসলে কষ্ট পাচ্ছ না। তুমি আসলে একটা, তোমার ভিতরে কষ্টর লেশ মাত্র নাই, কিন্তু তুমি মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য এবং একটা বিশেষ কোনো একটা দলকে বা বিশেষ কিছু গোষ্ঠীকে তুমি পছন্দ করো এবং অন্ধ হয়তো ভক্ত, যার কারণে তুমি তাদের পক্ষ নিয়ে কথা বলো। কারণ হচ্ছে যে এই যে এত মৃত্যু, যেখানে মানে হাজার খানিক মানুষ মারা গেল রাইট, এই বৈষম্যহীন আন্দোলনে। তাও মানুষ মারা গেছে বলতে কি, মানে একেবারে ধরো তোমার কি বলবো, মানে বাচ্চা, মানে একেবারেই বাচ্চা, মানে বেশিরভাগই তো বাচ্চা, বড় তো সেরকম ভাবে কেউ ছিল না। তো প্রত্যেকটা মায়ের বুক খালি হয়েছে। সেখানে যদি তোমার কোনো ইমোশন কাজ না করে, সেখানে তো এক তোফাজ্জল মারা গেছে সেটা নিয়ে তোমার এত ইমোশন কাজ করা তো, হ্যাঁ না, সব মৃত্যুই আসলে দুঃখজনক, কিন্তু ওইটাই আমি বলছি যে অবশ্যই তোফাজ্জলের মানে মৃত্যুটাও তো মৃত্যুটাকে নিয়েও এরা পলিটিক্স, এটা একটা মানে পলিটিক্স, এটাও পলিটিক্স। কারণ তোফাজ্জলের মৃত্যু বা মানে অবশ্যই খুবই দুঃখজনক এবং এটা তো হচ্ছে খুব ইয়ের কথা, কিন্তু কথা হইলো কি যে হচ্ছে অন্য সময়ের মৃত্যুগুলো, এই যে ধরো ওই যে ট্যাঙ্ক থেকে যে ফালাই দিছে যে একটা ছেলেকে, পুলিশের ট্যাঙ্ক থেকে, হ্যাঁ, ওটা তো মানে কি বলবো, মানে পুরো মনে হয় যেন আমি ইয়েতে আছি, গাজায় আছি, আমি গাজায় আছি, এই টাইপের দেশে আছি আমি। তখনও কিন্তু ওরা সমালোচনা করছে যে এই যে আন্দোলন করছে, এই করতেছে, সেই করতেছে। তখন তো বরঞ্চ এরা যে মরতেছে এদেরকে নিয়ে কথা বলেনি, না 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 না, এদের বিপক্ষে কথা বলছে, যারা আন্দোলন করতে যায়, সহিংসতা, সন্ত্রাসী করতে যায় মারা যাচ্ছে, তাই না? তো আর আরেকটা ব্যাপার হয়েছে যে এখন তো মানুষ কথা বলতে পারতেছে, মানুষ প্রতিবাদ করতেছে, হ্যাঁ, যে কোনো মৃত্যু নিয়ে প্রতিবাদ করতেছে, যে কোনো অরাজকতা নিয়ে প্রতিবাদ করতেছে। আগে তো সেই প্রতিবাদ করারই জায়গা ছিল না। যাই হোক, আমি আসলে কারো পক্ষ বিপক্ষ না, বিষয়টা হচ্ছে অন্যায় ন্যায় অন্যায়ের, মানে ন্যায় অন্যায়টাকে বোঝা না বোঝার ব্যাপার। তো আসলে মানে পক্ষ না নিয়ে ন্যায় অন্যায়টা, সে যে দলই থাকুক, যেই থাকুক না কেন, ওই সময়টাই মৃত্যু তো মৃত্যুই, যে কোনো অপমৃত্যু, এই ধরনের সহিংসতা, এটা আসলে মানে এটা কখনো এটারও প্রতিবাদ করতে হবে, ওইটারও প্রতিবাদ করতে হবে, সবকিছুরই প্রতিবাদ করা উচিত। ওইটাই মানে আসলে, তাছাড়া এদেরকে সুবিধাবাদী প্রতিবাদী মনে হয়, এগুলো আসলে সুবিধাবাদী প্রতিবাদী, তাই না? এরা তো সুবিধাবাদী, যারা ওই সময় কথা বলে না এখন বলছে এরা অবশ্যই সুবিধাবাদী। আমার জাজমেন্ট তো তাই বলে। আমি যেমন, আমি না, আরো অনেকেই, বেশিরভাগই তখনও বলছে, এখনো বলতেছে, হ্যাঁ, যে হচ্ছে তখন কেন হলো, এখন কেন হলো, মানে এরা হচ্ছে নিউট্রাল। তো যাই হোক, এই হচ্ছে বিষয়।